হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আসলে ভালোই আছে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। এটা কোনো প্ল্যানই ছিল না, আমরা হঠাৎ করে আর কি প্ল্যান করলাম। আর আমার ভাতিজা, মেন উদ্যোগটা ছিল আমার ভাতিজা। সে আমাকে বলল যে চলো আমরা একটু ইসে যাই, মেট্রো রেলে। দেন আমার অনেক দিন যাবৎ ইচ্ছা ছিল মেট্রো রেলে যাব, কিন্তু সময় পাচ্ছিলাম না। আর যেহেতু ঈদের সময়টা ছুটি আছে আমার, তাই ভাবলাম যে চলেই যাই। আর যেতে যেতে আমরা অলরেডি মেট্রো রেলের মেট্রো রেলের এখানে এসে পড়ছি। আর এখন আমরা রিক্সায় আছি, রিক্সা থেকে নামবো কিছুক্ষণ পর। নামার পর ভাবলাম যে একটু নিচে একটু ঘোরাঘুরি করি আর কি, চারপাশে ভিউটা দেখি। আর দেন দেখতে দেখতে আমরা আর কি ভিতরে এখন যাব। আর এখন ভিতরে যাওয়ার জন্য আমরা ফার্স্ট অফ অল আমরা লিফটে ওঠার পর দেখবো যে আসলে কিভাবে টিকিট কাটে, আবার ভিতরে সৌন্দর্যটা কীরকম, সব কিছু মিলিয়ে আর কি। দেন ভিডিও করতেছিলাম, সবাই আমাদের তাকাই ছিল, আমার একটু লজ্জা লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি ভাবছিলাম যে আসলে টিকিটটা কিভাবে কাটবো, ওখানে গেলে কি করতে হয় না করতে কিছু জানা ছিল না। এটা হচ্ছিল আমার একদম ফার্স্ট টাইম। আর একটু আনইজি লাগছিল। তারপর আমি সবগুলো জায়গায় ঘোরাঘুরি করতেছিলাম, একটু দৌড়াদৌড়ি করতেছিলাম, ভালো লাগতেছিল। আবার মানে নিজের ভিতর অন্যরকম একটা কাজ করতেছিল। আর অনেক মানুষজন ছিল আজকে। ঈদের দ্বিতীয় দিন তো অনেক মানুষজন ছিল এখানে আর কি। মেবি অনেকে আইসে মনে করেন শুধু ঘুরতে মেট্রো রেলে, আমি শুধু একটু এক নজর দেখার জন্য আর কি। আমারও প্ল্যান ছিল যে শুধু আমরা এখানে যাব, কিছু ছবি টবি তুলবো, দেন আইসা পড়বো। কিন্তু তারপর মনে করলাম যে যেহেতু মেট্রো রেলে আইসি, তাইলে একটু কোথাও যাওয়া যাক। তাই তাই মনে করে টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে ভিড়। সিরিয়াল দাঁড়াইছিলাম। দেন পরে আবার চিন্তা করলাম যে একটু ঘোরাঘুরি করি, আবার পরে যাচ্ছি। আর এখান থেকে মানুষ বের হচ্ছে, আসছে যাচ্ছে আর কি। উম, এখন আসলাম আমরা টিকিট কাউন্টারে আসে আমরা টিকিট কাটলাম। আর দেন সবচেয়ে বড় কথা হচ্ছে, ওখানে আপনারা একটু ভোগান্তিতে পড়বেন। সেটা হচ্ছে 3 জন, 4 জন, 5 জন ছাড়া আর কি, 5টা টিকিট ছাড়া নেওয়া যায় না, সিঙ্গেল কোনো টিকিট হয় না। আর আমি পাঁচ করে অলরেডি ঢুকে গেছি। আর যেটা বলতেছিলাম, পাঁচ করে ওইভাবে নেওয়া যায় না। এই জন্য আপনি যদি একা দেন, তাহলে যদি পাশে যদি মনে করেন আর একজন দুইটা নেয়, সেটার সাথে মিলিয়ে আপনি আর কি 3টা নিতে পারবেন, অথবা 4টা অথবা 5টা এরকম। আর আমি তো 5 করে অলরেডি ঢুকে গেছি আর বলতে বলতে। আর একজন মানুষের সাথে পরিচয় হইলো আর কি টিকিট কাউন্টারে, তার সাথে আমি ভাগাভাগি করে আর কি টিকিট কাটছি। দেন আঙ্কেলের সাথে এখন আমরা যাচ্ছি। আঙ্কেলও ফার্স্ট টাইম মেট্রো রেলে তার ফ্যামিলি নিয়ে ঈদের উদযাপন করতে আসলো। আর তারপর চিন্তা করলাম তাহলে তাদের সাথেই থাকি। আঙ্কেল আর আন্টি অনেক ভালো মনের মানুষ ছিল। তাদের তাদের সাথে থাকতে পারে খুবই ভালো লাগতেছে। আর এখন আমরা উপর দিকে উঠতেছি, আর 3 তলায়। মেবি এখান থেকেই আমাদের উঠতে হবে মেট্রোতে। আর এখানে প্রচুর পরিমাণ মানুষ ছিল, আর এর মধ্যে আমিও আসলাম, একটু লুক দিলাম আর কি। কি বলবো, মানে অনেক খুশি ছিলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর মেট্রো রেলের মানে কি বলবো, একদম অন্যরকম চাহিদা মানুষের। সবচেয়ে বড় বড় কথা হচ্ছে, এখানে বেশিরভাগ মনে করেন আজকে ঘুরতে এসে যারা, তারাই ছিল। ওইরকম মানুষ ছিল না যারা মনে করেন কোথাও যাবে, এরকম কেউই ছিল না। এখানে মানুষজন শুধু ঘুরতে যাওয়ার জন্য। আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পর আর কি বসবো কোথায় বুঝতে পারছিলাম। আঙ্কেল বললো যেখানে বসো। আমি বললাম আঙ্কেলকে, আঙ্কেল আপনি বসেন, আমি একটু দাঁড়াই, একটু ভিডিও টিডিও করি, আপনি বসেন, আপনি যেহেতু আমার বড়। তারপর আঙ্কেল বসলো আর আমি ভিডিও করতেছি। দেন বাহিরের আউটলুকটা জোস ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আর মানুষজন সবাই, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ আবার দুই পাশে ভিউ দেখতেছে। এর মধ্যে আমিও সেলফি নিয়ে চলে আসলাম ভাইয়ের ছেলেকে নিয়ে। এটা হচ্ছে মেট্রো রেলের কার্ড। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।